আজকে কথা বলবো এমন 7টি শিক্ষা নিয়ে যা জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। 1, নিজ ভেতরের সহনশীলতাকে গ্রহণ করো। জীবনে যত বড় বাধাই ধাক্কাই আসুক না কেন, আমাদের ভেতরে একটা শক্তি থাকে যা আবার নতুন করে শুরু করতে শেখায়। কখনো কখনো আমরা ভাবি সব শেষ, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে উঠে আসে সাহস, উঠে আসে দাঁড়াবার ইচ্ছা। এই মানসিক স্থিতিশীলতাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। নিজের এই প্রতিরোধ ক্ষমতাকে চিনে নাও, কারণ একমাত্র এটি তোমাকে বিপর্যয়ের মধ্যেও টিকে থাকতে সাহায্য করবে। 2, ভয়কে স্বীকার করে সামনে এগিয়ে চলো। ভয়ের মুখ থেকে পালিয়ে বাঁচা যায় না, বরং যে মুহূর্তে তুমি ভয়কে সরাসরি চোখে চোখ রেখে বলবে তুই আমাকে থামাতে পারবি না, তখন থেকেই শুরু হয় সত্যিকারের মুক্তি। পুরনো ক্ষত, অতীতের ব্যথা, হারানোর ভয় সবকিছুকে সামনে টেনে এনে মোকাবেলা করাই হলো আত্মার সুস্থতা। 3, নিজের সঙ্গে কোমল ব্যবহার করতে শেখো। জীবন সবসময় সহজ না। নিজের ভুল, নিজের ব্যর্থতা, নিজের দুর্বলতার জায়গাগুলোকে বারবার নিজেই দোষ দিলে তুমি নিজের শত্রু হয়ে যাও। কঠিন সময়েও নিজেকে বলো তুই তোর সাধ্যমতো লড়ছিস, এটাই যথেষ্ট। নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া মানে আত্মপ্রবঞ্চনা নয়, বরং নিজের ভালোবাসায় নিজের হাত ধরা। 4, কষ্টের মধ্যেও অর্থ খুঁজে নাও। সব অভিজ্ঞতা আনন্দদায়ক হবে না, এটা নিশ্চিত, কিন্তু প্রতিটি ব্যথার পেছনে একটা শিক্ষা থাকে, একটা দৃষ্টিভঙ্গি থাকে যা শুধু সেই কষ্টের মধ্যে দিয়ে পাওয়া সম্ভব। কখনো জটিল জীবন এমন কিছু শেখায় যা বইয়ের পাতায় নেই, তুমি শুধু সেই বেদনার মধ্যে সেটা বুঝতে পারো। 5, এখনকার মুহূর্তকে আলিঙ্গন করো। অতীতের ভুল আর ভবিষ্যতের দুশ্চিন্তা, এই দুইয়ের মাঝে পড়ে আমরা আজকের সময়টাকে হারিয়ে ফেলি, কিন্তু জীবন কেবল এই মুহূর্তেই আছে। আজ যে সুখ, আজ যে আলো, আজ যে নিঃশ্বাস, এটাই বাস্তব। এখন এর প্রতি যত যত্নবান হবে, ততই শান্তিতে জীবন ভরে উঠবে। 6, ক্ষমা করো নিজেকে, মুক্ত করো নিজেকে। ক্ষমা মানে ভুলকে মেনে নেওয়া নয়, বরং সেই ভার নামিয়ে ফেলে নিজেকে হালকা করে নেওয়া। যার প্রতি রাগ জমিয়ে রাখছো তার উপর নয়, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তোমার নিজের। ভুল যদি তোমার নিজেরও হয়ে থাকে, নিজেকে ক্ষমা করে দাও। সব ছেড়ে নতুন করে শুরু করাই হলো এগিয়ে যাওয়ার পথ। 7, প্রতিক্রিয়া বেছে নেওয়াটাই আসল স্বাধীনতা। জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা শুধু তোমার হাতে। একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে, কেউ গড়ে ওঠে, তফাৎ শুধু প্রতিক্রিয়া। তুমি কিভাবে ভাবছো, কিভাবে দেখছো, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছ, এই চয়েসই তোমার ভবিষ্যৎ তৈরি করে। বন্ধু, আজকে এখানে শেষ করছি। তার আগে একটি কথা মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।